এক ব্যক্তি শক্তিশালী, সাহসী, ভয়ঙ্কর ব্যক্তিত্ব। মক্কার প্রতিটি মানুষ তার থেকে ভয় পায়। তার নাম ওমর ইবনুল খাত্তাব। কখনো কি কল্পনা করেছেন এই মানুষটি একদিন ইসলামের দ্বিতীয় খলিফা হবেন? তবে ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন। ওমর ছিলেন কঠোর, সিদ্ধান্তে অটল, মদ জুয়া এসব কিছু থেকে নিজেকে দূরে রাখতেন। কিন্তু ইসলাম শোনামাত্র তার রাগ জ্বলে উঠত, কারণ তিনি বিশ্বাস করতেন ইসলাম কুরাইশের ঐতিহ্য ভেঙে ফেলবে। একদিন ওমর সিদ্ধান্ত নিলেন, আজ আমি এই নতুন ধর্ম ইসলামকে চিরতরে শেষ করে দেব। তলোয়ার হাতে বের হলেন। কোথায় যাচ্ছেন? কার দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনি যখন মক্কার পথে যাচ্ছেন, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ ওমর? ওমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। লোকটি বলল, তুমি আগে তোমার নিজের বোন আর দুলা ভাইকে সামলাও, তারা তো ইসলাম গ্রহণ করেছে। খবর শুনে ওমরের মুখমণ্ডল লাল হয়ে গেল। রাগে পুষতে পুষতে তিনি ছুটলেন নিজের বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে। ভেতর থেকে আসছিল কোরআনের সুরেলা শব্দ। তখন সাহাবীরা পড়ছিলেন সূরা তোহা। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় ঢুকে প্রচণ্ড রাগে দুলাভাই সাঈদকে আঘাত করলেন। বোন এগিয়ে এলে তাকেও আঘাত করলেন। ফাতেমার মুখে রক্ত ঝরল, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল না। তিনি বললেন, ওমর, তুমি যা চাও করতে পারো, আমরা ইসলাম ছেড়ে দেব না। ওমরের রাগ মুহূর্তেই থেমে গেল। তিনি বোনের দিকে তাকালেন, তার কণ্ঠ নরম হয়ে গেল। তোমরা কি পড়েছিলে? আমাকে দেখাও সেই পৃষ্ঠা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো, এভাবে কোরআনের আয়াত ছোঁয়া যাবে না, আগে গোসল করো। ওমর অবাক হলেন, এত দৃঢ়তা, এত সতর্কতা। তিনি গোসল করে ফিরে এলেন। তারপর হাতে নিলেন কোরআনের পৃষ্ঠা। প্রথমে চোখ পড়ল, তোহা, আমরা এই কোরআন নাজিল করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আয়াতগুলো তার হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল। শক্তিশালী, কঠোর এই মানুষ আয়াতগুলো পড়তে পড়তে যেন ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন। কখনো যা তিনি ঘৃণা করতেন, আজ তার হৃদয়ে আলো হয়ে প্রবেশ করছিল। ওমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? আমাকে তার কাছে নিয়ে চলো। বোন ফাতিমা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে বললেন, দারুল আরকামে। ওমর আবার তলোয়ার হাতে বের হলেন, কিন্তু এবার মনের ভিতর চলছিল অন্য যুদ্ধ। হত্যা করবেন নাকি সত্য খুঁজে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বসে আছেন। এক সাহাবী জানালেন, ওমর আসছে, হাতে তলোয়ার। সাহাবীরা ভয়ে সরে গেলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ভেতরে আসতে দাও। ওমর ভেতরে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে এলেন। দুজনের চোখে চোখ পড়ল। ওমরের দেহ কাঁপছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, কেন এসেছ? ওমরের ঠোঁট কাঁপছিল। আমি আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনতে এসেছি। কয়েক মুহূর্ত আগেও যে ওমর ছিলেন ইসলাম ধ্বংসের শপথ নেওয়ার মানুষ, আজ তিনি ঘোষণা দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই খবর ছড়িয়ে পড়ল পুরো মক্কায়। মানুষ বিশ্বাস করতে পারছিল না, ওমর, সেই ওমর আজ মুসলমান হয়ে গেছে। ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কেন গোপনে নামাজ পড়ি? আমি শপথ করে বলছি, আজ থেকে খোলাখুলিভাবে পড়ব। তারপর সাহাবীদের নিয়ে কাবা ঘরের দিকে এগোলেন। মক্কার লোক হতবাক হয়ে তাকিয়ে রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো ওমর বা আবু জাহেলের মাধ্যমে। আল্লাহ উভয়কেই বেছে নিলেন। তার ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে মোড় ঘোরার মুহূর্ত। এক সময় যে ওমর ইসলাম মুছে দিতে চেয়েছিলেন, তিনিই হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষক।
ভয়ঙ্কর ওমর হয়ে গেলেন রহমতের প্রতীক। তার ইসলাম গ্রহণ আজ ইতিহাসের সবচেয়ে রহস্যময় অনন্য কাহিনী।